ও ঠাকুরজি, এইসব অস্থিরতায় আমি তো তোমাকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি, তুমি রাজ উদ্যান থেকে রাজপুষ্প তুলে এনেছিলে তো? ওটা তো বিবাহের মুহূর্তে প্রয়োজন হবে। রূপমতি এবং তার প্রকৃত জীবনসঙ্গী যেই সেই পুষ্প স্পর্শ করবে সেটা কুড়ি থেকে ফুলে প্রস্ফুটিত হবে। এনেছিলে তো? দেখেছো, একদম ভুলে গেছি। হাসে আকাশ, হাসে বাতাস, তোমার প্রেমের পরশ। সেই চোখ, সেই দৃষ্টি, এই চোখ দুটো আমার বড্ড চেনা, কিন্তু কে? ফুল পাখি চাই সকলে। আমি তোমাকে আগেও লক্ষ্য করেছি, তুমি সব সময় এভাবে মুখ ঢেকে থাকো। কেন মুখ ঢেকে থাকো? কি তোমার আসল পরিচয়? ওই মেয়েটা রূপমতির মতো দেখতে। দূর বাবা, ওর পেছনে যেতে গিয়ে তো সব ভুলে গেছি। ভাগ্যিস তুমি মনে করালে ছোট বউ। অরুন্ধতী মা, একবার দিকে শোন তো। হ্যাঁ, তুমি যাও, নিয়ে আসছি। রূপমতি কোথায় রে? রূপমতি তো উদ্যানেই রয়েছে। উদ্যানে? ওকে তুই একা রেখে এসছিস? কি করিসটা কি তুই? আচ্ছা আচ্ছা ঠাকুরজি, চলো আমরা সবাই মিলে ওকে নিয়ে আসি উদ্যান থেকে। চলো। আসলে আসলে আমি একজন পাচক, পাকশালার কাজে এইখানে এসেছি। আমার বাবা আমায় বলতেন পাকশালার কাজে খুবই সাবধানী হতে হয়, সবসময় মাথা মুখ ঢেকে রাখতে হয় যাতে খাবার অশুদ্ধ না হয়ে যায়। সেই জন্য। বাবা বলতো মানে তোমার বাবা এখন আর নেই? না। আরে এই বয়সে বাবাকে হারিয়েছে। ওর চোখে এত কষ্ট দেখে আমার খারাপ লাগছে। বাবা নেই। রাজকন্যা একজন সামান্য দাসের সঙ্গে উদ্যানে কি করছেন? নাহলে তো আমি একবারে ভুলেই গিয়েছিলাম। কি ব্যাপার? নিজের কাজকর্ম ছেড়ে রাজকন্যার সঙ্গে তুমি এখানে কি করছো? যাও, নিজের কাছে যাও। না না, আমি ওকে ডেকেছিলাম। ঠিক আছে, যাও তুমি। আরে অনল রাজকুমার, আসুন আসুন। আমি আসলে একটু বেরিয়েছিলাম, ঘুরতে ঘুরতে পথটা হারিয়ে ফেলেছি, দেখি এখানে বাগানে চলে এসেছি। অতিথিশালা ওইদিকে। এই রূপমতির কাছে এরা কি করছিল? কোনো গন্ডগোল হয়নি তো? কি রাজপুষ্প যে এর মধ্যে প্রস্ফুটিত হয়ে গেছে। হে কি, এমন তো হওয়ার কথা নয়। এই পুষ্প তো রূপমতি আর তার প্রকৃত জীবন সঙ্গী স্পর্শেই প্রস্ফুটিত হওয়ার কথা, কিন্তু এখন তো জীবন সঙ্গী নির্বাচন করা হয়নি। ওই অমল রাজ্যের রাজপুত্র, তিনিও তো এখানেই ছিলেন। তাহলে ওই রাজকুমারী কি আমাদের রূপমতি অদৃষ্টে লেখা আছে?
দূর বাবা, এতদিন বনে জঙ্গলে থেকেছি, বনের ফলটা মূলটা খেয়েছি, পশু পাখি মেরে আগুনে পুড়িয়ে খেয়ে এত বড় হয়েছি, আর এখন নাকি রাজবাড়ির জন্য রান্না করতে হচ্ছে। কি যে করি! রান্নার কাজ বলে তো রাজবাড়িতে ঢুকে গেলাম, কিন্তু এই রান্না যে কেমন হলো সে তো একেবারে ঈশ্বরই বলতে পারেন। অবিরাজ, অবিরাজ, কি করছো কি তুমি এখানে? কি করবো? এই দেখো, আমি কি বিপদে পড়েছি। একজন পাচক এসে এই মশলাগুলো দিয়ে আমাকে বললো যে রান্নাটা ভালো করে কষাতে। রান্না কষাতে গিয়ে তো আমি নিজেই কষে গেছি। ওঠো ওঠো ওঠো! কি তোমায় বললা, তুমি রাজি হয়ে গেলে, মানা করতে পারলে না? তুমি হয়তো ভুলে গেছো আমরা এখানে রান্নার পরীক্ষা দিতে আসিনি। আমাদের এখানে আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে। তুমি আমার উপর রাগ করছো কেন? আমাকে বললো তাই আমি না করতে পারলাম না, ভাবলাম যদি সন্দেহ করে। সবসময় না বলতে নেই অভিরাজ, বুদ্ধির ব্যবহার করতে হয়। এসো আমার সঙ্গে। কি করলে? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? দেখি দেখি দেখি, ও কি যে করো না তোমরা। এই রে, এরা যদি ওর উল্কি দেখে ফেলে? বলছি যে লাগেনি, আমাদের সামান্যই লেগেছে, কিছুক্ষণই ঠিক হয়ে যাবে, ও কিচ্ছু হবে না, আপনারা চিন্তা করবেন না, চিন্তা করবেন না। বলছি দাদারা, আমিষ রান্না তো হয়েই গেছে, তাই আর কি বলছি যে যদি এই পরিবেশনার দায়িত্বটাও এই দুই অধমকে দেন তাহলে তাহলে খুব খুশি হই, এই আর কি। বেশ তো, তাই নাও। শোনো, যারা যারা আমিষ খাবে তালিকা দেখে তাদের ঘরে ঘরে পৌঁছে দেবে কিন্তু। এটাই সুযোগ, এই সুযোগেই জেনে নিতে হবে রাজা কোন কক্ষে আছে, কত প্রহরী আছে, সব কিছু জেনে বুঝে নিতে পারবো। বলছি যে সব বুঝে গেছি, বলছি নিশ্চয়ই আগে মহারাজকে খাবার দেব, হ্যাঁ তাই তো? আচ্ছা আহাম্মক তো তুমি। আরে অতিথিদের না খাইয়ে মহারাজ কি আগে খেতে পারেন? আগে অতিথিদের দাও, তারপর যাও অতিথিদের খাবারটা নিয়ে এসো। যাও অতিথিদের দিয়ে এসো। খোকস রানী, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন,